হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ব্যক্তি, আজ সকালে কি চলছে। ফার্স্ট কার্ড, ইউনিভার্স, 3 অফ কাপস, থার্ড পার্টি। সকাল সকাল থার্ড পার্টির সঙ্গে চলছে এটা কি ফ্রেন্ড? আমি দেখছি সম্পর্কে থার্ড পার্টি থাকলে ফ্রেন্ড আজকে তোমার জন্য মেসেজ রয়েছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলি, লাভার্স, ফ্রেন্ড, কেরিয়ার, যে কেউ হতে পারে। থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে আজ সকালে চিন্তা ভাবনায় রয়েছে ব্যক্তি। আমি দেখছি কী চলছে থার্ড পার্টির সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, থার্ড পার্টির সঙ্গে কী হচ্ছে, থার্ড পার্টির সঙ্গে কী চলছে। পেজ অফ শর্টস, থার্ড পার্টির বিষয়ে ব্যক্তি নলেজ গেইন করছে। থার্ড পার্টি যে ব্যক্তি রয়েছে সে কতটা দিমাগদার বা সে কী ধরনের ক্যাটাগরির মানুষ বা তার লাইফে কি কি ঘটিয়েছে সে বিষয়ে তোমার প্রিয় মানুষটি অনেক কিছু শিখিয়েছে। পেজ অফ ওয়ান্স, পেজ অফ শর্টস এবং পেজ অফ ওয়ান্স। এই ব্যক্তি একটা হয় না যে তার নিজের না মনমর্জি চলছে, না কোনো পরিকল্পনা ওখানে চলছে, না তোমার প্রিয় মানুষটি কোনো সঠিক কিছু ডিসিশান নিতে পারছে। তার মনে হয় এটা কেবলমাত্র তার কোনো অনভিজ্ঞতার জন্য বা তার কোনো ভুলবশত এটা সম্পর্ক হতে পারে, যেখানে তার নিজের অস্তিত্ব নেই, যেখানে তার অস্তিত্বটাকে গায়েব করে রেখে দিয়েছে। বন্দি মনে হচ্ছে যে তাকে সেই জায়গাটি দিচ্ছে না বা সেই স্থানটি দিচ্ছে না থার্ড পার্টি, যেটা তার হওয়া উচিত। কারণ তার মনে হচ্ছে যে থার্ড পার্টিতে তার থাকা মানে থার্ড পার্টি পুরোপুরি তাকে নিয়ন্ত্রণ করছে বা পুরোপুরি তাকে নিয়ন্ত্রণ করবেই। আর সেই জন্যে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে থেকেও যেন মানুষের একটা অশান্তির মধ্যে রয়েছে। থার্ড পার্টি পুরো হয় না যে ইউনিভার্সের প্রতি তার যেন একটা ক্ষোভ প্রকাশ করছে তোমার প্রিয় মানুষটি, যে থার্ড পার্টি কেন তার জীবনে। কারণ থার্ড পার্টিতে ব্যক্তি বন্দি রয়েছে। ওই যে বললাম না ফ্রেন্ড, এখানে তার মনে হয় যে তার কোনো নিজস্বতা বলে কিছু নেই, কেবল বন্দি করে রেখেছে। এবং এই ব্যক্তিকে হয় না যে পুরো যে তোমাকে ছেড়ে রাখলাম কিন্তু একটা প্রাচীরের ভেতরে, এমনটাই এই ব্যক্তি রয়েছে। একটা সীমার মধ্যে বন্দি রয়েছে, যে একটা পুরো ফ্রিভাবে, একটা স্বাধীনভাবে যে বাঁচা, এই জিনিসটা থার্ড পার্টি কিন্তু কোনো রকম পারমিশন দেয়নি। একে একটা লিমিটে রেখেছে, একটা সীমার মধ্যে বন্দি করে রেখেছে। তোমার প্রিয় মানুষটি মনে হচ্ছে যে সে এই মানুষটির কাছে এসে পুরো বন্দি হয়ে গিয়েছে বা তার একা একা মনে হচ্ছে, পালাতে চায়, থার্ড পার্টি ছেড়ে গিয়ে পালিয়ে যেতে চায় এই ব্যক্তি। আজ সকালেই থার্ড পার্টি নিয়ে ভাবনা, কী হয়েছে যে থার্ড পার্টির কাছে এতটা তার বন্দি বা খারাপ মনে হচ্ছে বা এত কিছু লেসন শিখছে এই ব্যক্তি, আর কেন পালাতে চাইছে। আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, এই ব্যক্তি কেন থার্ড পার্টিকে ছেড়ে দিতে চায়। থার্ড পার্টি তো অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে নিজেই চুজ করে চলে গিয়েছিল, কেন থার্ড পার্টিকে ছাড়তে চায়। কারণ থার্ড পার্টির কাছে এই ব্যক্তি কোনোভাবেই মানে হয় না যে ব্যালেন্স করতে পারছে না সম্পর্ককে। তার মনে হয় যে এখান থেকে বেরিয়ে গিয়ে নতুন করে কিছু করা উচিত। থার্ড পার্টি পুরোপুরিভাবে কন্ট্রোল করে রাখে, হাই প্রিস্টেসের এনার্জিতে থার্ড পার্টি। আর সেই জায়গায় তোমার প্রিয় মানুষটি বন্দি থাকে। এই যে বারবার এই জিনিসটা আসছে যে সে পুরো বন্দি হয়ে থাকে সেই জায়গাতে, বুঝে উঠতে পারছে না যে এখান থেকে কিভাবে মুক্তি, জাস্ট এই এনার্জিতেই থাকে, বন্দি হয়ে থাকে থার্ড পার্টির কাছে। প্রতীক্ষা করে যাচ্ছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাচ্ছে যে এখান থেকে কিভাবে তাকে ফ্রি করা মানে মুক্ত করা হবে। এবং হচ্ছে সে এতটা হাই প্রিস্টেসে এনার্জিতে থাকে বা এতটা সে নিজেকে হয় না যে একটা এমন উপর লেভেলে নিজেকে রাখে, যেখানে তোমার প্রিয় মানুষটিকে তার মনে হয় যে পুরো সে তার পাওয়ার দিয়ে নিয়ন্ত্রণ করে রেখেছে। একা মনে হয়, প্রচুর একা মনে হয়। এই জন্যেই থার্ড পার্টি নিয়ে এত ভাবনা ফ্রেন্ড। চাপটাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি থার্ড পার্টির কাছে থেকে তোমার প্রিয় মানুষটি। এটা ঘুরে ফিরেই কিন্তু এনার্জি আসছে আজ সকালে যে থার্ড পার্টি
প্রতি তার যে একটা মানসিকতা, তার মনে হয় এখানে সে ক্যাদ হয়ে রয়েছে, আর সেই জন্যই সে ফিরতে চায়, মানে ওখান থেকে বেরিয়ে যেতে চায়। আমি দেখব ফ্রেন্ড থার্ড পার্টির কী উদ্দেশ্য রয়েছে। থার্ড পার্টি স্ট্রং, তোমার প্রিয় মানুষকে ভেড়া বানিয়ে রাখে একদম। যেটা তোমার প্রিয় মানুষটি ভাবছে না যে থার্ড পার্টি তার জীবনে এমন এমন করে, তার ভাবনা অবশ্যই রাইট, কারণ থার্ড পার্টি সত্যি এমন করেই। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং চলে তোমার প্রিয় মানুষটির, এবং থার্ড পার্টিও প্রচুর ফায়ার এনার্জিতে থাকে। থার্ড পার্টি মানসিক চাপের মধ্যে থাকে মাঝে মাঝে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, বা ফাইটিং হতে থাকে দুজনের মধ্যে। 5 of Wands যেন একটা যেন তিতি বিরক্ত, অস্বস্তিকর, সকালে ভালো তো বিকেলে মন্দ, প্রায় সময় মানসিক চাপের মধ্যে বা ফাইটিং চলতে থাকে। আর আরেকটা বিষয় যে এই ব্যক্তি ভেড়া বানিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে, থার্ড পার্টি। এটাই তো তার উদ্দেশ্য, যে তুমি আমার নিয়ন্ত্রণে থাকো, আমি তোমাকে ব্যবহার করব, সেইটা। আর যে ফাইটিং চলছে, আর সবসময় যেন একটা খিটখিটে মেজাজ, সেই যে একটা প্রেম, ভালোবাসা, শান্তি, এই জিনিসটা থার্ড পার্টির কাছে ব্যক্তি পায় না। থার্ড পার্টি এই সময় এই ব্যক্তিকে, মানে তোমার প্রিয় মানুষটিকে কনফিউশনে ফেলে রেখেছে, যে এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এবার তুমি যদি, তোমাকে ছাড়া রয়েছে, তুমি কিভাবে বেরোবে তুমি দেখো, কারণ এই ব্যক্তি উপর এবং নিচে দুই বন্দি করে রেখে দিয়েছে, দুই দিক থেকে চাপ দিয়ে রেখেছে। কখনো প্রেম ভালোবাসা, কখনো ইমোশনালিভাবে ব্ল্যাকমেইল করা, মানে এই রকম টাইপের এনার্জি কিন্তু রয়েছে থার্ড পার্টির দিক দিয়ে। এই জন্য ফার্স্টেই থার্ড পার্টি, আজ সকালে তো এই ব্যক্তি থার্ড পার্টি নিয়েই ভেবে যাচ্ছে এইভাবে, কীভাবে মুক্তি পাবে, কীভাবে সেখান থেকে বেরিয়ে যাবে। এনার্জি প্রচুর ড্রেন হয়েছে, তোমার প্রিয় মানুষটি প্রচুর প্রোভাইড করেছে থার্ড পার্টিতে, হয়তো শুনতে খারাপ লাগতে পারে। ইমোশনালিভাবে অ্যাটাচ, বাট টাকা পয়সা রিলেটেড বিষয় হয়তো প্রচুর দিয়েছে, লাভ, কেয়ার, মানি, এসব কিছু প্রোভাইড করেছে। এবং দেখতে পাচ্ছি যে সব কিছু ড্রেন, সব নষ্ট, সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু তার একটা ভাবনা রয়েছে। এবং এও আমি বলে রাখি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে থার্ড পার্টি কিন্তু বিন্দাস থাকে, থার্ড পার্টি কোনো চাপ নেই তো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, যেই ব্যক্তি, কারণ সে তার নিয়ন্ত্রণে রয়েছে, তাই না। তুমি যদি একটা খাঁচা ভেতরে পাখিকে ভরে রাখো, বাইরে চাবি তালা দিয়ে রাখো, তোমার মনে হয় এ তো আমার কাছেই রয়েছে, বাট তুমি তাকে জোর করে বন্দি করে রেখেছো। থার্ড পার্টির কিন্তু মনে হচ্ছে যে এই তো খাঁচার ভিতরে রয়েছে, মানে তো এই আমার, বুঝতে পেরেছো। তার মাইন্ডে আসছে না যে কি জোর করে রাখা হয়েছে। থার্ড পার্টি কাছে তোমার প্রিয় মানুষটি এনার্জি প্রচুর ড্রেন হয়, প্রচুর ড্রেন হতে থাকে। সার্কেল চলছে তোমাদের অনেকের থার্ড পার্টির, তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, থার্ড পার্টি সার্কেলের জন্য তোমাদের সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে, এবং প্রচুর পরিমাণে একটা যেন হয় না যে অনেকে দূরত্ব বেড়ে গিয়েছে, অনেকে তো মানে পুরো সেপারেশনে রয়েছে, পুরো আলাদা হয়ে গিয়েছো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও একই, থার্ড পার্টির প্রভাবের জন্য তোমার মনে হয় তুমি এই সম্পর্কে একটা যেন থার্ড পার্টি হয়ে রয়েছো। তোমার ভ্যালুটাই এমনই কিন্তু মানে করে রেখেছে। এই দ্বন্দ্বগুলো থেকে সে কীভাবে নিজেকে সরাবে, কীভাবে, মনের ভেতরে তোমার প্রিয় মানুষটি কিন্তু অনেক চাপে থাকে থার্ড পার্টির কাছে। তোমার মনে হতে পারে যে এই থার্ড পার্টিতে তো বিন্দাস রয়েছে, থার্ড পার্টি তো এই করে সেই করে, ঘোড়া ডিম করে থার্ড পার্টিকে নিয়ে। নাম থার্ড পার্টি মানে সে থার্ড পার্টিতেই থাকবে, সেই নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। এই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে যে এখানে তো আমি শুধু কেবলমাত্র দিয়েই যাচ্ছি, পেলাম কি। আগুনে ঘি ঢাললে সেখানে তাপ আলো পেতে পারো, ছাইতে ঢাললে তুমি তো ছাই উড়তেই থাকবে, গায়ে এসে পড়বে, তো স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, প্রচুর এনার্জি ড্রেন হচ্ছে, যা কিছু প্রোভাইড করেছিল সেগুলোও তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল, সব বেকার হয়ে গেল, এবং ফ্রি চাইছে তোমার প্রিয় মানুষটি এই জায়গাতে। সে কাউকে ভালোবাসে, কাউকে চায়, আমি দেখছি স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই ব্যক্তি। তোমার প্রতি লাভ রয়েছে ফ্রেন্ড, আমি দেখছি তোমার প্রতি কী মানসিকতা রেখেছে। এ চাইছে যে একটা কিছু স্ট্যান্ড নিতে, এই সার্কেল থেকে বেরিয়ে একটা কোনো স্ট্যান্ড নিতে, কমিউনিকেশান করতে চাইছে তোমার সঙ্গে। এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এই ব্যক্তি স্ট্রং একটা ডিসিশান নিয়ে তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চাইছে যে কোনো উপায়ে। আর ভয় হচ্ছে হ্যান্ডম্যান সিচুয়েশানে, যে স্ট্যান্ড নিলে যদি কিছু হয়ে যায়, বা আমি স্ট্যান্ড নেব বা কীভাবে, যদি ওই ব্যক্তি না মানে, বা যদি ওই ব্যক্তি আমার প্রতি সেই ধরনের মানসিকতা না রাখে, তো এই রকম একটা চিন্তাভাবনাতে কিন্তু রয়েছে। এবং এও আমি তোমাকে বলে রাখি যে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড তোমাকে ভালোবাসে, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো,
থার্ড পার্টি সার্কেল চলছে, আজ সকালে সে এনার্জি একদম স্ট্রং রয়েছে, থার্ড পার্টি সার্কেলে ফেসে রয়েছে ব্যক্তি। তার সে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে যে এখানে কেন আমি সব কিছু দিয়েও কিছু পাচ্ছি না, এবং সেই জন্যেই তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বিভ্রান্তিতে পড়ে গিয়ে হলেও বা যে কোনো উপায়ে যেমনটা হতো না অফন সিচুয়েশান কেন হতো, কারণ এই ব্যক্তির চাপে পড়ে তোমার কাছে চলে আসতো, এসেই যখন হিল হয়ে যেত তার তখন বিভ্রান্তি ক্রিয়েট হতো যে কেন আমি এলাম, এখান থেকে চলে যাই ভালো, আবার সে চলে যেত থার্ড পার্টিতে। এই অফ অন সিচুয়েশান এই ব্যক্তি বহুবার করেছে, আর এই সেই যে একটা যে ক্রিয়েট করেছে না ফ্রেন্ড, সেই ক্রিয়েটে আবার তার মনে হচ্ছে যে আবার কিছু করা উচিত, কারণ এত এনার্জি তার মধ্যে প্রেশার হতে থাকে যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বাধ্য হয় বেহায়ার মতো বারবার আসা যাওয়া করতে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি তোমার কাছে যে আসে, কারণ তোমার প্রতি তো টান তো রয়েছে বলেই তো আসে, এমনি এমনি তো আসতো না, অন্য কারোর কাছে তো যেতে পারতো যে এই মানুষ আমার ঠিক নয়, অন্য কারোর কাছে যাব, কেন বারবার তোমার কাছে ফিরে আসা, একটা টান কাজ করছে তোমার প্রতি। আর এটা হচ্ছে ওই ব্যক্তির আনকন্ডিশনাল লাভ, এটা সে ফিল করছে যেমন, কিন্তু সেটা সে প্রকাশ করছে না, সেই নিয়ে কোনো কিছু করতেও চাইছে না। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। নিউ বিগিনিং চাই ফ্রেন্ড। থার্ড পার্টিতে যখন এত কিছু হচ্ছে, এবার কোথায় যাবে এই ব্যক্তি, তো আমার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে, তো চলো এবার তার সঙ্গে কিছু করে বলবো, আবার আগের মতো আমি থাকবো, আমি তোমাকে চাই, হ্যাঁ, তারপর সব উড়ে যায়, তারপর সব ভুলে যায় এই ব্যক্তি। নিউ বিগিনিং চাইছে তার নিজের কথা ভেবে, যে এইখানে শান্তি থাকা যায়, এখানে সব কিছু থাকে, পাওয়া যায় কিছু। কমিউনিকেশন বারবার রিটার্ন করছে ফ্রেন্ড, তোমাদের 8 দিন 8 সপ্তাহ, অনেকের 8 ঘন্টার মধ্যে, কারণ সামনে রয়েছে নিউ মন, তো অবশ্যই তো তার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এখানে যোগাযোগ করা উচিত বা যোগাযোগ করার দরকার রয়েছে, ঠিক আছে। আর কারণ হচ্ছে ফ্রেন্ড সামনে রয়েছে নিউ মুন, তো নিউ মুনের এনার্জি তো অবশ্যই এফেক্ট করবে ফ্রেন্ড, নিউ মুনের এনার্জি তো এফেক্ট করবে। আর এই নিউ মুনের মধ্যে তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির রিটার্ন দেখতে পাবে। 8 ঘন্টা অনেকের হতে পারে, 8 দিনের মধ্যে হতে পারে, বা অগাস্টেও হতে পারে তোমাদের এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ। তোমরা হয়তো বলবে এতগুলো কেন, কারণ ওই কালেকটিভের রিডিং ফ্রেন্ড, কখন কার সাথে কী হবে ইউনিভার্স জানেন। তোমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত রেখেছো এবং ডিভাইন টাইম তোমাদের কেমন সেট রয়েছে সেটা ইউনিভার্স জানে, তাই না? সেটা হারমোনিয়াস ইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড তোমাকে নিয়ে তার পজিটিভ ভাবনা, স্ট্রং ডিসিশান কিন্তু নেবে, এই হচ্ছে তোমার প্রিয় মানুষটির নিউ বিগিনিংয়ের জন্য। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্রচুর একা মনে হচ্ছে থার্ড পার্টিতে, তোমাকে নিয়ে ভাবনাটা দেখো। 9 অফ কাপস, দ্য ফুল, নিউ বিগিনিং, আনকন্ডিশনাল লাভ। থার্ড পার্টির কথা মনে হলেই ব্যক্তি ডাউন হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। থার্ড পার্টির এনার্জি তোমার প্রিয় মানুষটিকে প্রচুর এফেক্ট করছে, আজকের দিনে সে নেগেটিভ ভাবনা চিন্তা করছে, প্রচুর চাপ একটা রয়েছে থার্ড পার্টির থেকে। চান্স কি বলছে আজকে? ফার্স্টে ডেঞ্জার সিচুয়েশান চলে এসছে, হ্যাঁ, আর সকালটাতে এমনই হবে দেখো ফ্রেন্ড। এই কারণে ডেঞ্জার তো অবশ্যই 10 অফ শর্টসকে ক্লিয়ারিফাই করছে, ডেঞ্জার নিউ বিগিনিং ব্যক্তি করার সাহসটাও পাচ্ছে না, গ্রোথ নেই তো তার লাইফে, গ্রাউন্ডেড হচ্ছে ব্যক্তিকে, নিউ বিগিনিংয়ের জন্য গ্রাউন্ডেড করা হচ্ছে, তবে এই মুহূর্তে হিম্মত নেই তোমার সঙ্গে ফেস করার সব কিছু। থার্ড পার্টি নিয়ে ভাবছে কেন বুঝতেই পেরেছো ফ্রেন্ড, ডেঞ্জার এসেছে। থার্ড পার্টিকে নিয়ে আজকে ভাবার পেছনে কারণ রয়েছে, থার্ড পার্টি তো তার মতো, অথচ তোমার প্রিয় মানুষটি এই জায়গাতে মানসিক শান্তি পাচ্ছে না, কারণ থার্ড পার্টিতে তার মনে সব কিছু সে দিয়েও সে কিছুই পাচ্ছে না, কিছুই নেই, সব ড্রেন হয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড, কিং অফ শর্টস 3 অফ কাপসকে ক্লিয়ারিফাই করছে, কিং অফ থার্ড পার্টি নিয়ে কতটা মানসিক চাপে আজ সকালে রয়েছে ব্যক্তি, কারণ থার্ড পার্টি এইভাবে রেখেছে নজর দিয়ে, আর তোমাকে দেখতে পাচ্ছে এই যে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে, ঠিক আছে, কার্মিকেরা উড়ে বেড়াচ্ছে চতুর্দিকে। এই ব্যক্তি আজকাল স্পিরিচুয়াল অনেক কিছু করছে, যেখানে তোমার জন্য সে হয় না যে এই ব্যক্তি আমার থাকুক কিংবা মানসিক আমি শান্তি পাই, তার জন্য যা কিছু করার যে তোমার প্রিয় মানুষটি কিন্তু করছে, অনেক কিছু করে যাচ্ছে এই ব্যক্তি। আর মনের মধ্যে একটা প্রেশার রয়েছে ফ্রেন্ড থার্ড পার্টিকে নিয়ে, সকালে তো আজকে থার্ড পার্টি নিয়ে মন ভেঙে গেছে এই ব্যক্তির, এই যে পালাচ্ছে দেখো 7 অফ শর্টস, থার্ড পার্টির থেকে 7 অফ কাপসকে ক্লিয়ারিফাই করছে 7 অফ শর্টস। এই যে 7 পোর্টালে থার্ড পার্টির অনেক কিছু হিডেন রূপ তোমার প্রিয় মানুষটির বাইরে মানে সামনে এসেছে থার্ড পার্টিকে কেন্দ্র করে, আর এই ব্যক্তি সেই জন্যই হয়তো চাইছে যে এখান থেকে আমি পালিয়ে যাওয়াই ভালো,
কারণ এরা এমনিতেই তো উল্টোপাল্টা বিহেভ করছে, সঙ্গে এনার্জি ড্রেন হচ্ছে। তবে এখানে আমি বলে রাখি, এই ব্যক্তি যদি সব কিছুও বুঝে যায় না, এনার্জি যেমনই থাকুক, ডিভাইন টাইম না এলে ব্যক্তি সরে যাবে না, থার্ড পার্টিও সরে যাবে না, তবে হিল হয়ে থাকতে পারে। থার্ড পার্টি নিয়ে কিন্তু এটাই তার কিন্তু ভাবনা চিন্তা, যে বেরিয়ে যাওয়ার হিম্মতটা নেই এই ব্যক্তি সেখান থেকে, যে তোমার কাছে আসবে এই হিম্মতটা এই সময় নেই, আজকে সকালে অন্তত নেই ব্যক্তির। গ্রোথ তো পুরো ড্যামেজ হয়ে গেছে, ডেঞ্জার সিচুয়েশানে রয়েছে, কারণ থার্ড পার্টি এইভাবেই তো শ্যুট করে যাচ্ছে একের পর এক, হার্ট ব্রেক, এই যে হার্টে এই ব্যক্তি শ্যুট করে যাচ্ছে, আর সেই পেনটি ঝেলছে এই ব্যক্তি। আর সেই জন্যই তো এত ভাবনা, যত সে পজিটিভ করে রাখুক, হ্যাঁ থার্ড পার্টি একদম পুরো বিশ্বের সেরা নরনারী, ঘোড়ার ডিম সে থার্ড পার্টি, ঠিক আছে, এই ভাবনা এই ব্যক্তির ভাবনাতেই থেকে যাবে, বাস্তবে নয়। কারণ থার্ড পার্টির বিষয়টা তো আমি তোমাকে বললাম ফ্রেন্ড। ওকে, এই তো অবস্থা, এইসব শর্টস লাভ দিয়ে চলে এসছে একাই, এই তো থার্ড পার্টি। এই জন্যে ফার্স্ট কার্ড যে 3 অফ কাপস, থার্ড পার্টির বিষয় পুরো রিডিংটাতে দেখো ফ্রেন্ড কী অবস্থা। সকালেই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করছে, তোমার কথা তার ভাবনা চিন্তা খুব একটা নেই, সে শুধু তোমার নিয়ে এটাই যে এখানে মনে হয় ফিরে আসা উচিত, এই ব্যক্তির সঙ্গে নিউ বিগিনিং করা উচিত, নিজের মতো থাকা উচিত, বা এই ব্যক্তির সঙ্গে কিছু হতে পারে, তার কেবল ওই দিকটা ভাবনা, আর আদার্স কোনো ভাবনা নেই, কেবল থার্ড পার্টিকে নিয়েই চিন্তা ভাবনা করে আছে। থার্ড পার্টি এই, থার্ড পার্টি সেই, থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে এই ব্যক্তির উপরে, এই জন্যই তোমাদের নিউ বিগিনিং হচ্ছে না, ঢিলে রয়েছে, এবং এইখান থেকে বেরিয়ে গিয়ে ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, বুঝতে পেরেছ। অনেকের ক্ষেত্রে তোমাদের থার্ড পার্টি নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, হয়তো তোমার প্রিয় মানুষটি জানে, এবং এই থার্ড পার্টির যে নেগেটিভ এনার্জিটি, যেটা তোমার প্রিয় মানুষটির উপর রয়েছে প্রয়োগ না ফ্রেন্ড, তোমাদের নিউ বিগিনিং এই জন্য ব্লকেজ ক্রিয়েট রয়েছে, তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক ব্লকেজ রয়েছে দুজন এক হওয়ার পেছনে। আমি দেখছি তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড, তুমি তো পুরো মনের মধ্যে একটা অশান্তি নিয়ে রয়েছো, কি হবে না হবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছো না, এবং হচ্ছে তোমার আগামীর জন্য তুমি ভাবনা চিন্তা করছো, প্রচুর উদাস হয়ে রয়েছো, স্যাড হয়ে রয়েছো, এবং কুইন অফ কাপসের এনার্জিতে প্রচুর কষ্ট হচ্ছে, ড্রেন ফিল করাচ্ছে, এবং ইউনিভার্সের কথা তুমি মনে করছো ইউনিভার্স আমাকে মুক্ত করে দেওয়া, যা কিছু হয়েছে সব শেষ হয়ে আর নতুন করে যা কিছু হবে নতুন করে হোক। তোমাদের একটা কথা আমি বলে রাখি ফ্রেন্ড, এই সময় তোমরা প্রচুর জন 13 দেখছো, সংখ্যা 13 এঞ্জেল নাম্বারটা প্রচুর দেখতে পাচ্ছ এই সময়, 13 যখন খুশি, কারণ এঞ্জেল নাম্বারটা আমি তোমাদের এই নাম্বারটি আমি নিজে দেখতে পাচ্ছি যে কিছু তো চেঞ্জ একটা আসছে, সামনে রয়েছে 88 পোর্টাল ফ্রেন্ড, কারণ এত 13 সংখ্যাটা আমাকে কালেকটিভে দেখানো হচ্ছে যে কিছু তো বড় মাপের বদল আসতে চলেছে, ডেথ অর রিবার্থ, কিছু একটা এন্ড হচ্ছে, তোমাদেরকে ড্রিমেও সাইন দেওয়া হচ্ছে। তোমরা বাটারফ্লাই তো দেখছোই, সঙ্গে দেখতে পাচ্ছ যে কোনো ড্রিম, মানে যেখানে তুমি ডেথ দেখছো, বিয়ের ড্রিম দেখতে পাচ্ছ, নিউ বিগিনিংয়ের ড্রিম, নিউ বিগিনিং মানে হয়তো ছোটো বাচ্চা জন্ম হয়েছে, প্রেগনেন্ট লেডি, এরকম টাইপের তুমি খবর 3Dতেও শুনতে পাচ্ছ, কারোর ডেথের নিউজ এরকম টাইপের, এবং ভিডিও হয়তো তোমার পপ আপ হচ্ছে এই রিলেটেড। তো 13কে তুমি প্রায় দেখতে পাচ্ছ, হয়তো মানে হয়তো দেখতে পাচ্ছ 10টা 13 বাজে, তো 13কে তোমরা প্রায় দেখতে পাচ্ছ কালেকটিভে, এটা কিন্তু চলছে, একটা বড় কিছু হয় না, হঠাৎ করে চেঞ্জ হওয়ার সম্ভাবনা, সে নেগেটিভ বা পজিটিভ যে কোনো কিছু হতে পারে কালেকটিভে, এটা কিন্তু আমি প্রায় কিছুদিন ধরে দেখছি যে 13 কিন্তু বারবার দেখানো হচ্ছে ইউনিভার্সের দিক দিয়ে, যে হতে পারে হঠাৎ কোনো চেঞ্জ, কারণ কর্মার পোর্টাল আসছে ফ্রেন্ড, সাবধান হয়ে যাও, আগে থেকে 13 দেখিয়ে সতর্ক করাচ্ছে বা ভয়ও দেখাচ্ছে ইউনিভার্সে, আমি জানি না, তবে তোমরা সাবধানে থাকো। তোমরা হয়তো প্রায় দেখতে পাচ্ছ 13, 14, 15 এগুলো কার্মিক সংখ্যা, কিন্তু তোমরা এটা নিয়ে ভয় পেও না 13 মানে খারাপ কিছু হবে, তোমার যে রকম এনার্জিতে তুমি নিজেকে দেখতে পাবে বা রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমার সঙ্গে ঘটবে, ভালো হতে পারে মন্দ হতে পারে, এ তোমার এনার্জির উপর ডিপেন্ড করছে। তোমরাও হয়তো দেখছো, যারা দেখছো আমাকে জানাও অবশ্যই 13 তোমরা কারা দেখছো, এবং ড্রিম এই যেগুলো আমি বললাম কারা এই ধরনের ড্রিমগুলো দেখছো, তোমাদেরকে স্পেশালি আমি বলছি পজিটিভে থাকো, হাই ভাইব্রেশনে থাকো, মন্দ হতে পারে আর ভালো হতে পারে, এটা 13 যখনই দেখাবে তখন নিজেকে এত পজিটিভ করে নাও, যেটা ইউনিভার্সও বাধ্য হয় যে নেগেটিভটাকে পজিটিভে ট্রান্সফার করে দিতে, কারণ নেগেটিভ মাইন্ডসেটে থাকলেই নেগেটিভ কেউ রক্ষা করতে পারবে না, যে কোনো কিছু 3Dতে ঘটে যেতে পারে, তাই 13কে সবাই ভয় পায়,
কারণ এ হচ্ছে এত কুইক ট্রান্সফর্ম করে যে কল্পনার বাইরে, তার জন্য আনলাকি হিসেবে বলা হয় 13। কিন্তু আনলাকি তখনই হবে যখন তুমি তোমার এনার্জিকে ডাউন বা লোতে রাখবে। তার জন্য পজিটিভে থাকো, আর 13 দেখলে খুশি হয়ে যাও যে আমার জন্য ভালো কিছু হতে চলেছে, ভয় পেয়ে যাবে না। 13 বারবার যারা দেখছো এবং এই ধরনের ড্রিম দেখছো, এঞ্জেল নাম্বার 8889997777 এবং হচ্ছে 555, ঠিক আছে? এগুলো যারা দেখতে পাচ্ছ, তোমরা সতর্ক হও, ইউনিভার্স তোমার জন্য কিছু না কিছু একটা প্ল্যান করছেন। সে পজিটিভ হতে পারে, নেগেটিভ, ঠিক আছে? সাবধানে থেকো। আমি দেখছি আরও কি চলছে তোমার মাইন্ডে ফ্রেন্ড। তুমি অবশ্যই মনের দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছো, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। তুমি জাস্টিস তুমি চাইছো, যে এখানে জাস্টিস হোক। তোমরা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে চাইছো, যে কর্ম নিয়ে ব্যস্ত থাকা, এমন কোনো স্ট্রং ডিসিশান তুমি নিতে চাইছো যেটা আগামীর জন্য ভালো হবে। এই রকম আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। কনফিউশনে রয়েছে ব্যক্তি, অবশ্যই হওয়াটাই স্বাভাবিক। তোমার জন্য কি করতে পারে এবং সে বুঝে উঠতে পারছে না এখন কি করা উচিত। এবং তোমার সম্পর্কের জন্য অবশ্যই দূরত্বকে শেষ করতে চায়। তোমার দুজনের মধ্যে যে ঝামেলা ছিল সেটিকে এন্ড করতে চাইছে। নেক্সট অ্যাকশান কি রয়েছে এই ব্যক্তি? এস অফ কাপস। নেক্সট অ্যাকশান অবশ্যই এই ব্যক্তি তার ইনার ভয়েসকে ফলো করে কোনো একটা স্ট্যান্ড নিতে চলেছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি তোমার আগামীর কথা ভেবে তুমি জীবনে অ্যাকশান নাও, দুশ্চিন্তা না করে, ঠিক আছে? আর এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে। তুমি একদিকে, থার্ড পার্টি একদিকে, সেই নিয়ে দুশ্চিন্তায়। তুমিও দুশ্চিন্তা করে যাচ্ছ কী হবে না হবে। তোমাকে বলা হচ্ছে এসব ছেড়ে দাও, আগামীর কথা ভাবো এবং সেই অনুযায়ী আজকের দিনটাকে তুমি কাটাও, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার রয়েছে, সামান্য রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি নিজেকে একদম পুরোপুরি হয় না নীরব রেখেছে। সার্কেলে এই ব্যক্তি গো থ্রু করছে এই সময় এবং উদাস হয়ে অপেক্ষায় রয়েছে। আজ সকালে তো প্রচুর উদাস তার মনে হচ্ছে এবং তোমার কথা তার মনে হচ্ছে যে একবার সব কিছু ঠিক করে নেওয়া উচিত। কারণ থার্ড পার্টিতেই ব্যক্তি পুরো বন্দি হয়ে রয়েছে। থার্ড পার্টি অশান্তির একটা কারণ আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।